প্রিয় দর্শক শ্রোতা, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ জানিয়ে আজ দেশের অবস্থা নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা আলাপ আলোচনা করতে চাই। বন্ধুগণ, আজ দুদিন ধরে শুনে যাচ্ছি যে ইউনূস সরকারের সর্বশেষ যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে আরম্ভ হয়েছে, তা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে। সত্যি কিনা জানি না, আবার সত্য যে মিথ্যা তাও বিশ্বাস করতে পারছি না। দেশের যে রাষ্ট্রীয় কাঠামোর সর্বশেষ স্তম্ভ রাষ্ট্রপতি, তাকে নাকি উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছে এবং তাকে উৎখাত করতে পারলেই ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের সকল আকাঙ্ক্ষা পূরণ হয়। বন্ধুগণ, সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি, বিভিন্ন সূত্রে জানানো হচ্ছে যে জুলাই মাসে যে তারা একটা টার্গেট তৈরি করেছিল এবং জুলাই সনদ নামে একটি সনদ তারা ঘোষণা করতে চেয়েছিল, তাতে রাষ্ট্রপতিকে উৎখাত করে ক্ষমতা দখল করার একটা বিরাট প্রক্রিয়া। এটাকে সহজে প্রতিহত করা যাবে বলে মনে হয় না, কারণ এটা দেশবাসী ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে সর্বশক্তিমান আমেরিকা এই ইউনূস সরকারের সমর্থনে রয়েছে। তা না হলে এতদিন তারা অন্যরকম চিন্তাভাবনা করত এবং দেশের জনগণের হাতে দেশকে ছেড়ে দিয়ে অত্যাচারের হাত থেকে তাদের পরিত্রাণ দিত। তো বন্ধুগণ, শুনতে পাচ্ছি আগামীকাল তারা বিশাল একটা সমাবেশ ঘটিয়ে রাষ্ট্রপতির ভবন অর্থাৎ বঙ্গভবন ঘেরাও করবে এবং বিভিন্ন কৌশলে যেভাবে ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, সেভাবেই বঙ্গভবন ধ্বংস করে দেওয়া হবে এবং রাষ্ট্রপতিকে সেখান থেকে বিতাড়িত, এমনকি হত্যাও করা হতে পারে। এই সমস্ত কানাঘুষা চারিদিকে রটেছে। দেশের জনগণ এই নিয়ে কী ভাবছেন জানি না, তবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে জাতীয় কর্তব্য আমি দেশের মানুষের কাছে সেটা তুলে ধরতে চাই। আপনারা এই দুর্বৃত্ত সরকারের বিরুদ্ধে একত্রিত হন। আমার বাংলাদেশের জনগণ ইতিমধ্যে বুঝে গেছেন যে এরা এই এক বছরে কোনোরূপ উপকারী জনগণের করে নাই। যে কথা বলে তারা এসেছিল যে তারা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিস্ট এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে জঙ্গিদের সমর্থন নিয়ে, উগ্রপন্থীদের সমর্থন নিয়ে যে তারা ৫ই আগস্ট দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে বিতাড়িত করে ক্ষমতা দখল করেছিল, এটা পরিষ্কার হয়ে গেছে। বন্ধুগণ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একজন বীর মুক্তিযোদ্ধা। তার বাড়ি পাবনা, আমার বাড়ি পাবনা। পাবনা বাড়ি হিসাবে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি আমার একটা আলাদা দরদ রয়েছে। আমরা 1971 সালে সেই গণগণের দিনে একই ক্যাম্পে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি। সেটা হচ্ছে পাবনা জেলার জন্য নির্ধারিত নদিয়া জেলার শিকারপুর ক্যাম্প, যেটা অবস্থিত ছিল কেশুয়াডাঙ্গা পঞ্চায়েতের মধ্যে। পাবনায় বেশ কয়েকজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা
পাবনা জেলাকে, পাবনা হেডকোয়ার্টারকে আমরা শত্রুমুক্ত করেছিলাম একত্রিতভাবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তৎকালীন মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা বকুল, ইকবাল, মকবুল হোসেন সন্টু। এরা তখন অত্যন্ত নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাদের বীরত্ব সর্বজন বিদিত। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সুজনগর থানার মধ্যবর্তী স্থানে মালিপা হাই স্কুলে একটা মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল। এই মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল আমার নিয়ন্ত্রণে। আমার এলাকার গ্রামের গরিব ছেলেদের নিয়ে আমি মুক্তিযোদ্ধা দল গঠন করেছিলাম। প্রায় 20-25টা ছেলে আমার দলে ছিল। সেখানে মালিপা হাই স্কুলে আমরা অবস্থান নিয়ে চারিপাশের আইন শৃঙ্খলা রক্ষা করেছি এবং সুধানগর থানা সদর থেকে আরম্ভ করে সাগরকান্দি পর্যন্ত আমরা সেকালে শান্তি প্রতিষ্ঠা করেছিলাম এবং আমরা মুক্তিযোদ্ধারা ওই এলাকায় যে সমস্ত রাজাকারের অত্যাচার থেকে, আলবদের অত্যাচার থেকে আমরা দেশবাসীকে রক্ষা করেছিলাম। বন্ধুগণ, সেই জন্য এই রাষ্ট্রপতি যুদ্ধের পর, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেছিলাম। শাহাবুদ্দিন সাহেব যোগদান করেছিলেন জুডিশিয়াল ক্যাডারে। তারপর তিনি একসময় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পদ অধিকৃত করেছেন। তার সম্পর্কে রাষ্ট্রপতি হওয়ার পরে এমন কিছুই আমরা শুনতে পাই নাই যাতে তিনি দেশবিরোধী কোনো কাজ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রের হাল ধরে বসে আছেন। তাকে রক্ষা করার দায়িত্ব দেশের সেনাবাহিনী এবং সেনা প্রধানের। কদিন আগেই সেনাপ্রধান অত্যন্ত বীরত্ব সহকারে ঘোষণা করেছিলেন যে দেশের মধ্যে আর মব তিনি হতে দেবেন না, সমস্ত মবের বিচার করা হবে। কিন্তু ওই আষাঢ়ের তর্জন গর্জন যেমন সার, তেমনি তার এই বক্তব্য নিষ্ফল হয়ে গেছে। কেন তারপরে অনেক মব ঘটেছে দেশে, একের পর এক নারী ধর্ষণ হয়েছে, ভোলায় হয়েছে, কুমিল্লায় হয়েছে এবং বিভিন্ন জায়গায় হয়েছে। তারপরেও যশোরে অভয়নগরে হিন্দুদের বাড়িঘর জ্বালানো পোড়ানো হয়েছে, তাদের সয় সম্পত্তি লুণ্ঠন করা হয়েছে। এভাবে দেশের মধ্যে মব চলছে। কদিন আগে একজন উপদেষ্টা সবুজ ভূঁইয়া, তিনি অস্ত্রের ম্যাগাজিন সহ এবং গুলিগালার সহ AK-47 ম্যাগাজিন সহ এয়ারপোর্টে ধরা পড়েছেন। তার কোনো বিচার হয়নি, তাকে কেউ আটকাতে পারেনি। কাজেই আমরা বুঝতে পারছি না বাংলাদেশের শক্তিশালী সেনাবাহিনী এখন কোন ভূমিকায় রয়েছেন। আগামীকাল নাকি এই অপশক্তি রাষ্ট্রপতি ভবন ঘেরাও করবে, ধ্বংসের লীলা চালাবে। দেশের সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধা, বাঙালি চেতনায়, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী জনগণকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা রাষ্ট্রপতিকে রক্ষা করুন। আপনারা রাস্তায় নেমে আসুন। কোনো মতেই যেন অপশক্তি রাষ্ট্রপতিকে গতিচ্যুত করতে না পারে, তাহলে বাংলাদেশের সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সমস্ত গণতন্ত্র সব কিছুই ধূলিসাৎ হয়ে যাবে। এবং এই উগ্রবাদী মৌলবাদীরা যদি একবার দেশ দখল করে, তাহলে এই দেশটা যে আফগানিস্তান অথবা সিরিয়ায় পরিণত হবে অথবা গাজায় পরিণত হবে, সে কথা আমরা সন্দেহাতীতভাবে বলতেই পারি। কাজেই আপনারা একতাবদ্ধ হন, নজর রাখেন, খেয়াল রাখেন যে দেশটা কোন দিকে যাচ্ছে, সেইভাবে আমাদের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। আমি সর্বশেষ আমার দেশের অত্যন্ত শক্তিশালী দেশের সম্বল, দেশের আস্থা, জনগণের শেষ ভরসার স্থান সেনাবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ওয়াকারের উদ্দেশ্যে বলছি, সেনাবাহিনীর প্রধান, এখন আপনার ভূমিকা কি? আপনি কোন দিকে? যদি আপনি দেশপ্রেমী হন, দেশকে রক্ষা করুন। আপনার জন্য কোনো ব্যাপারই না 2-3 ঘন্টার মধ্যে এই মবকে কন্ট্রোল করা, এই অপশক্তিকে খতম করা আপনার জন্য কোনো ব্যাপারই নয়। আপনি সেইটা দেখিয়ে বাংলার দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনাকে প্রমাণিত করুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনারা নজর রাখুন। আগামীকাল, আগামী পরশু, তারপর এক সপ্তাহ ধরে আপনারা নজর রাখুন, কারণ এই মাসে কিন্তু তারা ঘোষণা করেছে তারা জুলাই কি একটা জারি করবে, জারি করে তাদের সরকার চালাবে। এটা যেন কোনো মতোভাবেই তারা এই ব্যাপারে সফলতা অর্জন করতে না পারে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।